একজন মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা এবং অবহেলা দুটোই গুরুত্বপূর্ণ। সে যেমন তার স্বামীর ভালোবাসা পেলে সারা পৃথিবীর মানুষকে ভুলে থাকতে পারে, ঠিক তেমনি স্বামীর অবহেলার কারণে সে কঠিন পাথরেও পরিণত হতে পারে। আসলে নারী এমনই, নারীকে ভালোবাসলে, আগলে রাখলে সে যেমন জলের মতো সরল হয়ে যায়, তেমন প্রচণ্ড আঘাত পেলে সে কঠিন পাথরে পরিণত হয়ে যায়। এটাই কিন্তু বাস্তব, কিন্তু এটা পুরুষ বোঝে না। বোঝে কখন? যখন নারী চলে যায় তখন। আজকে আসলাম আম দিয়ে তারপর পিঠে বানানোর জন্য, আমার ছেলের জন্য। কারণ আম আনছে রইছে, পরে কই আম দিয়ে পিঠে বানাই। ময়দা ছিল, চালের গুঁড়ো দিয়ে বানাইলে বেশি ভালো লাগে, চালের গুঁড়ো নাই। পরে আমি আম নারিকেল আনছিলাম বাড়ি থেকে, সেটাও ছিল, দুধ দিয়ে তারপর মাখাইলে বেশি ভালো লাগে। এই আমার বানানো শেষ, এখন ছেলে দিব, এই দিছি, সে এখন খাইতে আছে, অনেক আনন্দ কইরা খাইছে। পার্কের ভিতরের এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার। আরও অনেকবার আসছি কিন্তু এটার ভিতরে ঢোকা হয় নাই। এটা হইলে খোলে বিকেলবেলা, আর আমরা আসছি সকালে, এই জন্য ঢুকতে পারি না। তবে আজকের বিকেলে আসছি, এই জন্য আজকে ঢুকতে পারছি। সিকিউরিটি বসে থাকে এটা খুললে দিয়ে, ওই যে বাচ্চারা নিয়ে আসে ওদের এই জায়গায় খেলা করে। ওরা আমার ছেলে তো দেখছে বাচ্চাদের, এখন তো আর আসবে না। সবাই জোতা রেখে তারপর ভিতরে যে বসা লাগে, এগুলো হচ্ছে কার্পেটের। মনে হয় যেন আমাদের গ্রামের মতো দুর্বাঘাস, আসলে না। পার্কের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি যে নিচে পেয়ারা গাছ পরিষ্কার করছে আগাছাগুলো। পরে আমার স্বামী নিচে নামে যে ভিডিও করছে, গাছের গোড়ায়ও মনে হয় যে ফুটে ওই বের হয়েছে, আল্লাহর রহমত। আর উপরে যে কত পেয়ারা, তা মনে হয় যে হিসেব করা যাবে না, পাতা দেখা যায় না, এত কাছ থেকে দেখলে বোঝা যায়, দূর থেকে মোবাইল এখন বোঝা যায় না। আমি তো দেখে একেবারে অবাক, কিন্তু নামতে পারি না, অনেক উঁচু। পরে আব্বু নামছে আর গাছ থেকে এবার পেয়ারা পাইরে নিয়েছে 3-4টে। অনেক মিষ্টি পেয়ারাগুলো, পাকছে, পাইরে নেয় নাকি ওই যে আসে সে খায় মনে হয়। ডাক্তারের কাছে গেছিলাম, তারপর আব্বু বাজারে গেছে, আমারেও নিয়ে গেছে। এবার আমি আর বইসে রইনি। পরে কি সুন্দর আমরা দেখছি, বড় বড় একবারে। পরে আমি নিয়ে আসলাম, আর আনছি ডেকি শাক, জাম্বুরো। তারপরে এই ডেকি শাক আবার ভাজি করতে আইছি, বড় চিংড়ি ছিল, ওই চিংড়ি দিয়ে। কারণ ডেকি শাকটা হয়েছে আমার অনেক পছন্দের একটা শাক, পাওয়া যায় চান্দা মাছ বাড়িতে। এই মাছটা খাইতে সেই মজা, কাটতে যেই কষ্ট, আমার হাত আজকে ছিলে গেছে। যেই রান্নায় মনের মাধুরী মেশানো হয়, সেই খাবারের স্বাদ সবসময়ই ভালো হয়। আজকের কিনে আসছে, গেছে বিকাশে টাকা ভরতে, ওই কাজ শেষ হয়ে গেছে, টাকা ভরে আসো, বিকাশে টাকা ছিল না। পরে কতক্ষণ পর দেখি কি ছেলে আর নিয়েছে কতগুলো ছোট মাছ। পরে এখন কি করব, কাটতে হইবে। পরে কাটটা ফ্রিজে রেখে দিছি আগে, আর এই চান্দাগুলো এগুলা কাটতে তারপর ভাজি করতে হয়েছি। ভাত আগেই রান্না করছিলাম, আর কোনো তরকারি রাঁধতে পারি নাই, বাজে 2টা। পরে তরকারি ছিল কালকের, ওইগুলো সব গরম করছি, আর শুধু এইটাই এই ভাজি করছি, আর তা সব ফ্রিজে রেখে দিছি। তবে এই মাছটা খাইতে অনেক স্বাদ হয়েছে। আজকের গুঁড়ো মাছ আনছে, কাটতে কাটতে আমার জান শেষ, এই জন্য আর কিছু রাঁধতে পারি নাই। চান্দা মাছ ভাজি করছি,
এই দুই লাস্টে কাটছে আর তাকে কাটতেই থুই দিয়েছি। গুঁড়ো মাছ তো আবার আস্তা থোয়া যায় না, কাটতে রাখা যায়। পরে কালকের তরকারি গরম করছি, এটাও কালকের তরকারি, যে সকাল খাই নেই রাত্রেও খাই নেই। এই হচ্ছে ভাত, একটু পাইলে ভাত রান্ধি আমরা, এই 2 বেলার ভাত। স্বামীর জন্য সাজগোজ করে কিংবা নতুন জামা পরে স্বামীকে খুশি করাতে পারলে, যদি স্বামী একটা দাঁতও বের করে হাসে, তাহলে ওই স্ত্রী নফল হজের সব পাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে ঘুরতে আসে বাপ ছেলে, কিন্তু বৃষ্টিতে ভালোভাবে হাঁটতেও পারতেছে না, রাস্তা হয়েছে কাদা। এটা ওই বাড়ি গেছিলাম মুড়ি দেখতে, তখন সেই দৃশ্য, সব জায়গায় কাদায় ভরপুর একদম। মানুষজন আইতেছে যাইতেছে, জানাজা পড়াইবে, কিন্তু ছেলে থাকে না, তাই বাপের লইয়ে যাইতেছে।